বাড়ির বেলকনিতে প্লাস্টিক ক্যারেটে ফলেছে বাম্পার টমেটোর ফলন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসনাত আর আপনারা দেখছেন এইচকে প্ল্যান্ট অ্যান্ড এগ্রো। মাস দুয়েক আগে 2টি টমেটোর চারা এনে একটা প্লাস্টিক ক্যারেটের উপরে সুষম মাটি দিয়ে টব প্রস্তুত করে বেলকনির একপাশে লাগিয়ে দিয়েছিলাম। সামান্য একটু পরিচর্যা করেছিলাম আর তারপর দেখুন গাছগুলোতে কত পরিমাণ টমেটো ধরেছে আর টমেটোগুলো পেকে একদম লাল টুকটুকে হয়ে আসে। দেশীয় জাতের এই টমেটোগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমনি মজা। টক আর মিষ্টি মিলিয়ে দেশীয় জাতের টমেটোর স্বাদ আসলেই অতুলনীয়। সালাদ কিংবা তরকারি দুটোতেই বেশ সুস্বাদু। আর বরাবর আমি একটি কথাই আপনাদের বলি যে বাসার ছাদে কিংবা বারান্দায় টবে সহজেই যে কোনো শাকসবজির চাষ করা যায়। এতে করে যেমন বিষ ও ফরমালিন মুক্ত তাজা তাজা সবজি ও ফল পাওয়া যায়, তেমনি সাশ্রয় হয় সবজি ও ফল কেনা বাবদ বাড়তি অর্থ। তাছাড়াও নিজের গাছে নিজে ফলিয়ে খাওয়ার মাঝে যে প্রশান্তি মেলে তা তো আর টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এছাড়াও ছাদে বা বারান্দায় সবজি বাগান করলে গাছগাছালিতে সৌন্দর্য বৃদ্ধি পায়, পরিবেশের ভারসাম্য ত্বরান্বিত হয়, একেলা কিংবা অলস সময়কে কাটানো যায়। আমার লাগানো এই 2টি মাত্র গাছ থেকে আমি প্রায় 3 কেজির মতো টমেটো পেয়েছি এবং আরও পাবো বলেও আশা করছি। এবং এই টমেটোগুলো পেয়ে ও তা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। তাই আপনিও চাইলে আপনার খালি পড়ে থাকা ছাদ কিংবা বেলকনিতে চাষ করতে পারেন টমেটো, বেগুন, শসা সহ নানান জাতের বাহারি শাকসবজি ও ফলমূল। সেই সাথে প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং।